Assalamu alaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I am doing great by the grace of Almighty Allah. This is Sudan Mahmood before you, the founder and CEO of English Scholar. আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমরা একটা কোর্স শুরু করেছি, কোর্স টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ। অর্থাৎ এই কোর্সে আমরা একদম A থেকে Z পর্যন্ত সাবলীলভাবে কথা বলার জন্য যা কিছু দরকার সব কিছু শিখবো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। সো এই ধারাবাহিক ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা শিখতে যাচ্ছি মডিফাইড লেটার্স। এখন আমরা যে প্রথম ক্লাসে কি শিখেছিলাম, কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ অ্যালফাবেট, অর্থাৎ বর্ণমালার সঠিক উচ্চারণ শিখেছিলাম। এই যে বর্ণমালার মধ্যে আমরা যে উচ্চারণ করতাম আর সঠিক উচ্চারণ যে লেটারগুলো আছে এটার মধ্যে কিছু পার্থক্য ছিল। অর্থাৎ আমি যে উচ্চারণ করতাম আর যে সঠিক উচ্চারণ, এই উচ্চারণের পার্থক্যগুলো ছিল, সেই লেটারগুলোকে আমরা বলা হচ্ছে মডিফাইড লেটার। সেই লেটারগুলো কী কী আমি একটু লিখে দিচ্ছি। A, J, K, F, T, Q, O, R, W। তাহলে আমরা যে 26টা লেটার উচ্চারণ করতাম, এই 26টা লেটারের মধ্যে আমাদের মেইন পার্থক্য ছিল এই 9টা লেটার। বাকি যেমন F, V ছিল, এরাও পরিবর্তিত, বাট মেইন অতটা পার্থক্য নয়। বাট এই 9টা লেটার হলো মেইন, অর্থাৎ এই 9টা লেটারকে আমরা মডিফাইড লেটার্স হিসেবে কাউন্ট করেছি। আমরা আগে কি বলতাম A, J, K, P, T, Q, O, R, W, কিন্তু এটা আমরা দেখেছি যে এই উচ্চারণটা সঠিক না। এর সঠিক উচ্চারণটা কি হলো A, J, K, F, T, Q, O, R, ডাবল ইউ। তাহলে দেখেন, একটু আমি আমাদের উচ্চারণের সুবিধার্থে যাতে আমরা সাবলীলভাবে বা সহজভাবে এগুলো প্র্যাকটিস করতে পারি, তার কারণে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আমার যেমন কি আগে ছিল কি ও ছিল, আগে আমি একটা পিটা আগে দিছি, কেটা ছিল আগে কি ঠিক কিউ, সরি এটা হবে কিউ। আমি একটুখানি পরিবর্তন করে দিয়েছি যাতে আমাদের লেটার উচ্চারণ করতে সুবিধা হয়। যেমন দেখে এটা PTQ আগে ছিল, ওটা আগে ছিল এর আগে, কিন্তু আমি ওটা পরে দিয়েছি যাতে আমাদের উচ্চারণ করতে সুবিধা হয়। কারণ আমার সাথে একটু রিপিট করবেন আপনারা। A, J, K, P, T, Q, O, R, W। তাহলে আমার সাথে সাথে আপনারা একটু অবশ্যই বলবেন A, J, K, A, J, K, P, T, Q, P, T, Q, O, R, W, O, R, W, A, J, K, P, T, Q, O, R, W, A, J, K, P, T, Q, O, R, W। তাহলে এইভাবে কি করতে হবে, আপনি বারবার একটু উচ্চারণ করেন। অর্থাৎ যে উচ্চারণগুলো আপনি ভুল করতেন, এখন যেহেতু আমরা নতুন শিখেছি উচ্চারণ, এই উচ্চারণ করতে গেলে কী হবে, আমাদের একটু মুখে আটকে আসবে, মানে ভুল হবে। কিন্তু যখন আমি বারবার এইগুলো বলতে থাকবো, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার উচ্চারণটা সঠিক হয়ে যাচ্ছে। সো এটা করতে হলে আপনাকে অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে ধরে ধরে। সো আমি যেভাবে বলে দিলাম আপনি কী করবেন, এভাবে একটু বারবার প্র্যাকটিস করেন এবং সবগুলো লেটার মিনিমাম 5 থেকে 10 বার বলার চেষ্টা করবেন। আমি একটু বলেও দিচ্ছি প্রথমে। দেখেন A, J, K, P, T, Q, O, R, W, A, J, K, P, T, Q, O, R, W, A, J, K, P, T, Q, O, R, W, A, J, K, P, T, Q, O, R, W। এইভাবে আপনি যতবার বলতে পারেন, যত বেশি বলতে পারবেন, আপনি মুখে কী হবে, প্রনাউন্সিয়েশনটা আরও ইজি হবে। আপনি কথা বলতে এই উচ্চারণগুলো অটোমেটিকলি চলে আসবে, আর ভুল উচ্চারণ হবে না। সো আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা আগামী ক্লাস 3তে ইনশাল্লাহ আমরা অ্যাসপারেটিভ ওয়ার্ড সম্পর্কে শিখব। এবং আপনারা যারা এখনও এই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই ফেসবুকটা ফলো এবং ইউটিউব সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা কী করে যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করা হয় আপনারা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান। এবং আপনি যদি আগের ভিডিওটা না দেখে থাকেন, তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখবেন এবং এইভাবে ধারাবাহিকভাবে ভিডিও দেখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকবেন। ইনশাআল্লাহ আপনি নিজেদের সাবলীলভাবে কথা বলতে পারবেন।